Assalamu alaikum, my loving students. এই ক্লাসের এই পর্বে আমরা রাইট ফর্ম ভার্বের আমি বেসিক জাস্ট এগুলো বোর্ড ভিত্তিক আসবে না, বোর্ডে যেভাবে আসে ওইভাবে না, জাস্ট সিম্পল একটা আইডিয়া দিচ্ছি। আমি 9 নম্বর রুল পর্যন্ত গেছি। সিম্পল আইডিয়া 10 নম্বর রুল নো সোনার হ্যাড দিয়ে আমরা করব। নো সোনার হ্যাড, নো সোনার, আমি রুলটা একটু লিখে ফেলতেছি। No sooner had then যুক্ত এই রুলটা স্কার্সলি হ্যাড হয় না, হার্ডলি হ্যাড বিফোর, এগুলা কম থাকে বা এটা বোঝাচ্ছি। স্কার্সলি হ্যাড when অথবা hardly had before, এই রুলটা এমন। No sooner had then hardly scarcely had when hardly had before, এই রুলটা যখন স্টুডেন্ট এই ধরনের রুলের ফেস হবে, অনেক সময় ম্যাক্সিমাম টাইম হয় না, অন্যভাবে থাকে। এবার আমি দেখাচ্ছি, একটা সেন্টেন্স লিখি, তাহলেই বোঝা যাবে। এভাবে থাকবে, বা এখানে রানও থাকতে পারে, রুলটা হলো নো সোনার হ্যাড দ্য থিপ, নো সোনার হ্যাড ডট ডট মানে মাঝখানে ওয়ার্ড থাকবে, যেমন দ্য থিপ বা অন্য কিছু থাকতে পারে। এরপরে লাস্টে কি থাকে, দেন থাকে, কি থাকে, দেন যুক্ত, যেমন একটা দেন আছে। এই ধরনের রুলটা, এই ধরনের স্ট্রাকচারের যে রুলটার প্রথম ব্র্যাকেটে ভার্ব 3 হয়, কি হয়, ভার্ব 3 হয়। আর এখানে হ্যাড আছে, নর্মালিও ভার্ব 3 হয়, হবে। তাহলে এটা সিটা কি হয়ে যাবে, সিটা হবে সিন। কিটা হবে, সিন। এই সিটা ভুল ছিল, কি ছিল, ভুল ছিল। এটা কি হবে, সিন হবে। কি হবে স্টুডেন্টস, সিন হবে। তাহলে এই ব্র্যাকেটের ভার্বটা কি হবে, ভার্ব 2 হবে। রানটা কি হবে, রেন হবে। রানটা কি হবে, রেন। তাহলে আমরা কি শিখলাম, রুল নাম্বার 10 শিখলাম নো সোনার হ্যাড ডট ডট দেন যুক্ত রুলগুলো, বা স্কার্সলি হ্যাড হয়, হার্ডলি হ্যাড বিফোর, এর রুলগুলোতে প্রথম ব্র্যাকেটে ভার্বের ভার্ব 3 হয়, আর দ্বিতীয় ব্র্যাকেটে ভার্বের ভার্ব 2 হয়। ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। এটা কি, ভার্ব 2 মানে পাস্ট ফর্ম, কি পাস্ট ফর্ম। ক্লিয়ার? আমি আর একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। No sooner had, এখানে যদি লিখি no sooner had the teacher enter, এন্টার, এখানে এন্টার আছে, এটা এখানে ব্র্যাকেটে ভার্ব এগুলো থাকবে, ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকবে না, বাট এটা আর উপর থেকে ক্লু থেকে নিয়ে আসতে হবে। দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্টস, এখানে লেখা আছে স্ট্যান্ড আপ লেখা আছে। তাহলে কি হবে, নো সোনার হ্যাড যুক্ত প্রথম ভার্বটা ভার্ব 3 হবে। তাহলে কি হবে, এন্টার্ড
ইডি হবে। এন্টার্ড ইনটু দ্য ক্লাস, এন্টার্ড ইনটু দ্য ক্লাস, দেন দ্য স্টুডেন্টস, স্ট্যান্ড হবে না, কি হবে স্টুডেন্টস, স্টুড হবে, কি হবে স্টুড আপ, ভার্ব টু হবে। এটা কি হবে ভার্ব টু, আমার বক্তব্য হলো এটা, আর এটা হলো ভার্ব থ্রি হবে, কি হবে ভার্ব থ্রি। তাহলে নোসোনার হ্যাড যুক্ত নোসোনার হ্যাড, নোসোনার হ্যাড ডট ডট দেন যুক্ত রুল স্ট্রাকচার গুলোর মধ্যে প্রথম ব্র্যাকেটে ভার্ব কি হবে ভার্ব থ্রি হবে, আর দ্বিতীয় ব্র্যাকেটে ভার্ব কি হবে ভার্ব টু হবে, কি হবে ভার্ব টু হবে। ভার্ব টু হবে। এরপর আসি আমরা 11 নম্বর রুলের মধ্যে। 11 নম্বর রুল, সিন্স। সিন্সের সিন্সের ক্ষেত্রে এই রুলটা আমরা দেখি। সিন্সের প্রথম অংশ, সিন্সের এইভাবে লিখি যদি, তাহলে সিন্স, সিন্সের এই পাশে যদি প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট, পারফেক্ট থাকে তাহলে পরটা কি হবে পাস্ট ইনডিফিনিট, কি হবে পাস্ট ইনডিফিনিট। আর সিন্সের প্রথম অংশটা যদি সিন্সের প্রথম অংশটা যদি কি থাকে পাস্ট ইনডিফিনিট থাকে, পরটা কি হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আমি বোঝাচ্ছি। সিন্স, সিন্স আছে, রুলের রুল বলতেছে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যদি হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে, আর প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা কি হবে পাস্ট পারফেক্ট হবে। ইট লিখলাম, এখানে বি লিখলাম, কি লিখলাম মেনি ইয়ার, ইট মেনি ইয়ার্স লিখলাম, আই সি লিখলাম, ইউ লিখলাম। মনোযোগ দিই, আসলে আগে একটা জিনিস বুঝি, বি মানে কিন্তু বি, এই যে বি লেখছি না, বি মানে এম, এম হতে পারে ইজ, আর এগুলো প্রেজেন্ট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বা সিম্পল কি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। আর আর কি কি হইতে পারে ওয়াজ ওয়ারও হইতে পারে, ওয়াজ অবলিক ওয়ার এটাও হতে পারে। এটা কি সিম্পল পাস্ট টেন্স, কি পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট, আর সিম্পল প্রেজেন্ট টেন্স মানে, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে দেখা হয়। এখন দেখি সিন্স বলতেছে আমার পাশে যদি তোমরা, আমার পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট বসে তাহলে পরেরটা কি হবে পাস্ট ইনডিফিনিট হবে, কি হবে পাস্ট ইনডিফিনিট হতে পারে। এখন দেখাই, এখন বোঝাচ্ছি। তাহলে এখানে যদি ইড লিখি, ইড লেখার পরে ইজ দিলাম, দিলাম ইজ, ইজ মানে সিম্পল প্রেজেন্ট টেন্স মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স। এরপর লিখি সিন্স, লিখি সিন্স। এখন এইখানে বলতেছে ইজ বলতে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট হবে। আই স ইউ, আই কি হবে স ইউ, মানে এই সটা ভার্ব টু করলাম কেন, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা অ্যামিজার আছে এই জন্য। যদি এখানে ওয়াজ থাকতো, কি থাকতো, যদি এখানে ওয়াজ থাকতো যে ইট ওয়াজ মেনি ইয়ার্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স, তখন এটা কি ওয়াজ ওয়ার আছে বা সিম্পল পাস্ট টেন্স, তাহলে এটা কি হবে পাস্ট পারফেক্ট হবে, কি হবে স্টুডেন্টস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট করতে গেলে কি লাগবে আই হ্যাড, আগে আই হ্যাড সিন ইউ, আই হ্যাড সিন ইউ, এই হ্যাড এর পরে ভার্ব থ্রি, ভার্ব থ্রি। বোঝাতে চাইলাম সিন্সের প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট পরেরটা কি হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর প্রথমটা পাস্ট ইনডিফিনিট পরেরটা কি হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। যেমন আরেকটা দিয়ে বোঝাচ্ছি, আরে আচ্ছা, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট আই সিন্স আই সি দেওয়া আছে, সি ইউ প্রেজেন্ট পারফেক্ট, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এ হ্যাভ আছে বলতেছে আমার প্রেজেন্ট পারফেক্ট কেন, এরপর ভার্ব থ্রি আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরটা কি হবে পরটা কি হবে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্ব টু, তাহলে কি বসবে এখানে স বসবে, কি বসবে স বসবে, কি বসবে স। ক্লিয়ার? তার মানে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়, কি হয় প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট হলে পরটা পাস্ট ইনডিফিনিট হয়। যদি
তাহলে স্টুডেন্টস কি করবে, এগুলো সিম্পল, এগুলো বুঝে নিবে, এগুলা এইভাবে বুঝে নিবে। এরপরে আমি বোঝাচ্ছি 11 নম্বর এবং 12 নম্বর আমার এখানে শেষ। 13 নম্বরের জন্য ক্লিন দ্য বোর্ড। 13 নম্বরের রুলটা বোঝার জন্য আমি ডিটেইলস বোঝানোর চেষ্টা করেছি পাস্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে? পাস্ট পারফেক্ট। অতীতকালে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট। আমি একটা বাক্য লিখি, তাহলে স্টুডেন্টরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আসার পর সে খেয়েছিল, আমি আসার পর সে খেয়েছিল। আবার বোঝাচ্ছি, পাস্ট মানে আমার বাপ মানে আমার ক্লাস 3-তে এটা দেওয়া আছে, 3 নম্বর ক্লাসের মধ্যে এটা দেওয়া আছে আইডেন্টিটির জন্য। স্টুডেন্টরা দেখে নিবে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। কয়টা অংশ? 2টা অংশ। আমি আসা একটা অংশ আর সে খেয়েছিল একটা অংশ। অংশ কয়টা? 2টা। 2টার মধ্যে কোন কাজটা আগে হয়েছে? আমি আসার পর সে খেয়েছে। আগে আমি আসছি, এটা পাস্ট পারফেক্ট, আর এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। এই টেন্সটার নিয়ম কি? পিছনের অংশটারে আগে বসাইতে হয়, আগের অংশটারে পরে বসাতে হয়। বসাই ফেলে এটা কি? পাস্ট ইনডিফিনিট। হি খেয়েছিল, খাওয়া ইংরেজি ইট। বলতেছে আমি পাস্ট ইনডিফিনিট, আমি ভার্ব টু লামলো লেন, অতএব আমাকে ভার্ব টু দেন। কি দেন? ভার্ব টু দেন। খাওয়া ইংরেজি কি? ইট। কি হবে? অ্যাট। হি অ্যাট। পর ইংরেজি কি? এটা মাঝখানে, একটা মাঝখানে বসবে আফটার। আমি আসার, আমি ইংরেজি কি? আই। এখানে বুঝতে হবে যে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কি লাগে? হ্যাড লাগে। কি লাগে? হ্যাড। আই হ্যাড। আসা ইংরেজি কাম কেম, কাম। স্টুডেন্টস এইভাবে ভাঙ্গে ভাঙ্গে করতে পারবে, বাট ক্লাসে কি ধরনের বাক্য আসবে? বাংলা যে আমি আসার পর, ডাক্তার আসার পর রোগীটি মারা গেছে, বা রোগীটি আসার পর ডাক্তার মারা গেছে, এইভাবে আসবে? ডেফিনেটলি নট। আসবে কিভাবে? বিফোর লাগবে। কি লাগবে? বিফোর লিখবে। লেখার পর এখানে আই কাম, এখানে হি কাম। এভাবে থাকলো। কি থাকলো? এইভাবে থাকলো। এখন ওই স্টুডেন্টটা, এখানে কোনো রুলও নাই বিফোর, বা এইভাবে থাকতে পারে আফটার। আফটার এখানে এইভাবে, এখানে আই কেম, আই কাম আসলো, আবার হি কাম, এইভাবে দিতে পারে। 2টা বাক্য থাকতে পারে। এখন স্টুডেন্টটা করবে কি? স্যারে করবে কি? এই সিচুয়েশনে আমি একটু বোঝাই দিচ্ছি। এই সিচুয়েশনে স্টুডেন্টটা কি করবে? সে এইভাবে, বইয়ের মধ্যে রুল আছে, পাস্ট ইনডিফিনিট আগে হলে পরেরটা পাস্ট, পরেরটা কি হয়? পাস্ট পারফেক্ট। পরেরটা হলে এটা বিফোর থাকলে এটা হয়। স্টুডেন্ট এইভাবে মাথা নষ্ট হয়ে যাবে। আমি একটা জাস্ট টেকনিক বলি, এটা আমি আমার নিজে থেকে দেখছি, নিজে থেকে বানানোর, বোঝার চেষ্টা করেছি। খুব বেশি ভালো ছিলাম না বলে এগুলো বোঝার জন্য কিছু চেষ্টা করেছি, বলে কিছু বুঝি বা কিছু বোঝাতে পারি। এখন দেখি, এভাবে লিখবে বিফোর মানে আগে। এটা রুল নাম্বার 13। বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট। আসলে এই বাক্যগুলো আলোচনা হয় কোথায়? পাস্ট পারফেক্ট টেন্স। এই জন্য হিরো এখানে কে? পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট চিন্তাও করবো না, এটা ভার্ব টু। এটা অনেক আগে আমি শিখে গেছি। তো বিফোর মানে আগে, পাস্ট পাস্ট পারফেক্ট আগে, আফটার মানে পরে। আফটার মানে কি? পরে। পাস্ট পারফেক্ট পরে। এই 2টা কথা স্টুডেন্ট খুব একবারে ডান কানে শুনে রাখবে, খুবই কেয়ারফুলি লিখে ফেলবে করে তার নোট। এটা স্পেশাল নোট এই রুলটা বোঝার জন্য। এখন আফটার মানে কি? পরে। পাস্ট পারফেক্ট কই? আফটার মানে পরে, ফার্স্ট পারফেক্টটা পরে, মানে এই পরে অংশে ফার্স্ট পারফেক্ট থাকবে। আর ফার্স্ট পারফেক্ট মানে কি? সাবজেক্টের পর কি বসে? অ্যামিজার, ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। ঠিক আছে না? এই কথাটা যদি কেউ হু করে, আমি এইভাবে মাঝে মধ্যে ক্লাসে বলি যে পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভার্ব না আইএনজি। যদি কেউ জি বলে তো মাইর, জি বললেই মাইর খায়, কারণ তার মনোযোগের সমস্যা। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড লাগবে। কি লাগবে? হ্যাড। তাহলে এখানে কি লাগবে? হির পরে কি লাগবে? হির পরে এখানে হ্যাড দিতে হবে। হি হ্যাড কাম, কেম, কাম। আর এটা অটোমেটিকলি একটা ফার্স্ট পার্ট হলো, একটা ফার্স্ট ইন্ডিভিড, অটোমেটিকলি ফার্স্ট ইন্ডিভিড হয়, মানে ভার্ব টু হয়। কি হয়? ভার্ব টু। এইভাবে ঠিক করবে। বিফোর মানে কি? আগে। বিফোর মানে আগে। পাস্ট পারফেক্টটা কই বসে? আগে। তাহলে আগেরটা কি? পাস্ট পারফেক্ট মানে এখানে কি লাগবে? হ্যাড লাগবে। কি লাগবে? হ্যাড। তাহলে এখন পাস্ট পারফেক্ট মানে ভার্ব থ্রি, কাম কেম কাম ভার্ব থ্রি। তাহলে কি হলো? বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট আগে। আগে তো পাস্ট পারফেক্ট, পরেরটা অটোমেটিকলি কি হবে? পাস্ট ইনডিফিনিট। এই টেন্সের কন্ডিশন এইটা যে অতীতকালে 2টা কাজ, যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি লিখবে সে? এখানে তার কি হবে? কেইম হয়ে যাবে। কি হবে? কেইম হয়ে যাবে। তাহলে কি শিখলো স্টুডেন্ট? এই কথাটাকে খুবই গুরুত্বের সাথে দেখবে, খুবই গুরুত্বের সাথে দেখবে। তারপরে 14 নম্বর রুলসটা বুঝতে গেলে তার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে একটু ধারণা দিতে হবে, ক্লোজ গুলো সম্পর্কে ধারণা দিতে হবে। এরপর স্টুডেন্ট সিম্পল সেন্টেন্স বোঝার পরে তার 14 নম্বরটা রুল বোঝাবো। আজকে
এই ক্লাসে এতটুকুই। আসসালামু আলাইকুম।